নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব চন্দ্রপাত এবং ধূমকেতুর ট্রানজিট নিয়ে। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে আমরা যে রাশিটিকে নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি হলো কুম্ভ। কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ। অত্যন্ত পজিটিভ একটি রাশি। সফলতাকে রিপ্রেজেন্ট করে কুম্ভ। তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা সহজে হারেন। জীবনচক্রে যাই হোক না কেন সে অগ্রগতি করতে পারে। সে তার নিজের জায়গাটি তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং কার্যত এটা বলা সম্ভব অনেক ক্ষেত্রেই সে সফলও হয়। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এটা একেবারেই ঠিক। যেভাবে পরিস্থিতি চলছে, যেভাবে সিচুয়েশনের কন্টিনিউয়েশন চলছে, তাতে বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক প্রেশার আছে। বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা মেন্টাল স্ট্রেস চলছে। আর কেতুর অবস্থান তো আপনার অষ্টমে, এটা অনেকের ক্ষেত্রেই না অত্যন্ত চিন্তার ছিল। কারণ গুপ্ত শত্রু থেকে শুরু করে নানাবিধ সমস্যা কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে কনস্ট্যান্টলি জর্জরিত করছিল। আপনি আজকে যদি ১০০ জন কুম্ভ রাশির সাথে কথা বলেন, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি তার মধ্যে অন্তত ৯০ জন কুম্ভ রাশির জাতক জাতিকারা বলবেন যে দাদা গুপ্ত শত্রু কার্যত জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। বহু জাতক জাতিকাদের একটাই বড় সমস্যা, সেটা হলো গুপ্ত শত্রু। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই গুপ্ত শত্রুর সমস্যা থেকে কি বেরোতে পারবো, অবশ্যই আমি এই ম্যাটারটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। আবার কুম্ভের আমরা এটাও দেখলাম যে এত ইনভেস্টমেন্ট করে ফেললেন, কার্যত যে ইনভেস্টমেন্টগুলো হয়তো আমাদের একটু ঠান্ডা হয়ে করা উচিত ছিল, যে ইনভেস্টমেন্টগুলো আমাদের একটু বুঝে শুনে করা উচিত ছিল, আমরা হয়তো সেই জায়গাটাকে ধরে রাখতে পারলাম না। আমরা এমন কিছু ইনভেস্টমেন্ট করলাম, এমনভাবে কিছু ইনভেস্টমেন্ট আপনার হয়ে গেল, যে ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন তো দেয়নি, উপরন্তু আপনার মূলধনটাকেও কিন্তু খেয়ে নিয়েছে। আমি পরপর বলি যে কোনটা ভালো হবে, কেন ভালো হবে। তার আগে রাহু কেতুর তো একটু স্বরূপ বুঝে নিতে হবে। রাহু যেকোনো বিষয়কে আমি বারবার বলি বৃদ্ধিপ্রাপ্ত করে, অ্যাম্প্লিফাই করে। আজকে ছোট্ট একটা বিষয় বড় করে দেবে। রাহু বেসিক্যালি একটা অভুক্ত বিষয়, যার আরো চাই, আরো দরকার, আরো দরকার। কিন্তু যার চাহিদার কোনো শেষ নেই এবং চাহিদার কোনো শান্তি নেই। এত কিছুর পরেও একটা রিল্যাক্সেশন দরকার তো, রিল্যাক্সেশন নেই। আরো চাই, আরো চাই, আরো চাই, এই করতে করতে গিয়ে তো একটা স্বস্তি দরকার, স্বস্তিটা নেই। তাহলে এটা তো বাস্তব যে আমরা রাহু কেতুর রাহু থেকে অন্তত এটা বুঝতে পারি যে চাহিদার কোনো সীমা নেই, পরিসীমা নেই, এবং যে কারণে প্রবলেমের জায়গাটা কিন্তু মিনিমাইজ হতে চায় না। আর যে কারণেই প্রবলেম কিন্তু বাড়তে থাকে ক্রমাগত। একটা কথা মাথায় রাখুন যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাহু দ্বিতীয় থেকে রাশিতে আসবে, দু একটি বিষয়ে প্রবলেম আছে। আমি যদি একেবারেই আপনাদের সঠিক তথ্যটা না দিই, কারণ পরে আপনারা বকবেন, মানসিক একটা স্ট্রেস আসতে পারে। এটা ঠিক যে দ্বিতীয় রাহু ছিলেন, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ভালো হোক মন্দ হোক বিভিন্ন রকম ফলাফল আপনার জীবনচক্রে এসেছে। কিন্তু রাশিতে যখনই রাহু আসবে, একটা প্রেশার প্রাথমিক পর্যায়ে দেওয়ার চেষ্টা করবে। সেটা যদিও অত্যন্ত যে নেগেটিভ এরকম কিছু নয়, বাট নেগেটিভ। এই কারণে আমরা কি করব, আমরা দশ মহাবিদ্যার মধ্যে মা ছিন্নমস্তার পূজা করব মন্দিরে গিয়ে। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থাকে, আপনি সেখানে যান, সেখানে গিয়ে পুজো অর্চনা করুন, তার কাছে কামনা করুন যাতে এই ধরনের মেন্টালিটি তৈরি না হয় যেখানে আরো চাই, আরো চাই, এই করতে করতে আপনি আপনার জীবনের বেসিক সুখ স্বাচ্ছন্দ্য থেকে বেরিয়ে আসবেন। ইটস নট নেসেসারি, এটা প্রয়োজনীয় নয়। আমি কার্যত মনে করি যদি রাশি আপনার কুম্ভ হয়ে থাকে, কুম্ভ রাশির গতি প্রকৃতি কিন্তু বাড়বে। আজকে কুম্ভ রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন, বিভিন্ন রকমভাবে স্ট্রেস নিতে হয় আপনাদের, বিভিন্ন রকম স্ট্রেসে আছেন। ফাইন্যান্স নিয়ে স্ট্রেসে আছেন, অনেকের হেলথ নিয়ে স্ট্রেসে আছেন, অনেকের শত্রু নিয়ে, গুপ্ত শত্রু নিয়ে প্রচুর স্ট্রেসে আছেন। আপনি রাজনীতির সাথে যুক্ত এবং রাজনৈতিক বিষয়বস্তু নিয়েও আপনি খুব স্ট্রেসের মধ্যে আছেন। এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আই বিলিভ, আমি বিশ্বাস করি
যে আপনার অগ্রগতিটা আমরা অনেকাংশেই লক্ষ্য করতে পারবো। আপনার অগ্রগতিটা অনেকাংশেই কিন্তু হবে। সো দ্যাটস ভেরি ট্রু। অগ্রগতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার একটা অবকাশ লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে, এবং কুম্ভ রাশির কার্যত একটা বিষয় বলে রাখি, আমার মনে হয় সেটা বলে রাখা দরকার। কুম্ভ রাশির বহু জাতক জাতিকাদেরই আমরা দেখেছি ইনভেস্টমেন্ট করার পর রিটার্ন না আসার কারণে খুব কঠিন একটা পরিস্থিতি চলছে। কারণ এখানে হেল্প না হলে হয়তো কার্যত সারভাইভ করাটা আপনার ক্ষেত্রে খুব টাফ। আমি কার্যত মনে করি আপনাদের কিছু হেল্পিং সিচুয়েশন আসতে পারে, কিছু সারভাইভাল বিষয়বস্তু আসার প্রবণতা রয়েছে। অনেক ক্ষেত্রেই হয়তো সারভাইভ করতে পারবেন, অনেক ক্ষেত্রেই হয়তো আপনার স্ট্রাগল অর এতটা ডিস্টারবেন্স, এতটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স থাকবে না। এন্ড অফ দ্য ডে গিয়ে কিছুটা রেকটিফাই হতে পারে। রাশিতে রাহু চাহিদাটাকে যদি পরিমিত রাখতে পারেন, চাওয়া পাওয়াকে যদি পরিমিত রাখতে পারেন, যে আমি এটা চাই, এটা চাই না, এই ক্লাসিফিকেশনটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি অনেকটা বেটার ফলাফল পাবেন। অনেকটা সুস্থতা পাবেন বলে আমি অন্তত মনে করি। অনেকটা সুস্থতার অবকাশ থাকবে বলে আমি অন্তত বিশ্বাস করতে পারছি। এবং আমি বলে রাখি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের খাওয়া-দাওয়াটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবার, এবং স্বাস্থ্যটাকে একটু যত্নে রাখতে হবে। ঘোরাফেরা ভ্রমণের যোগ কুম্ভর থাকছে, তবে যেখানেই আপনি ভ্রমণ করতে যান না কেন অত্যন্ত সচেতনতার সাথে যাবেন। কিছু হারানো, কিছু নষ্ট হওয়ার মতো অবকাশ তৈরি হতে পারে। তার একটা প্রবণতা বা টেনডেন্সি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আরো একটা কথা আমি আপনাদের বলতে চাইবো, কেতুর ট্রানজিট নিয়ে। কেতু সপ্তমে আসবে। দেখুন বাধা অনেক কমে যাবে। সাডেন যে বাধাগুলো আপনার আসে ছোটখাটো বিষয় নিয়ে বারবার আপনাকে বিভিন্ন রকম বাধার মধ্যে পড়তে হয়। আজকে আপনি এগোতে চাইছেন, সেখানে গিয়ে বাধা। আজকে আপনার বাধাগুলো এমনভাবে আসছে, আপনার পার্টনারের বিভিন্ন রকম বাধা, আপনার পার্টনারের ফাইন্যান্স নিয়ে বিভিন্ন রকম ক্রন্দল, আপনার পার্টনারের ফ্যামিলির সাথে, আপনার ইন-লজ এর সাথে আপনার বিভিন্ন রকম ডিস্টার্বেন্স এর জায়গা হয়তো কনস্ট্যান্টলি আসছে। বারবার আপনি ফেস করতে পাচ্ছেন যে আপনার পার্টনারের ইন-লজ এর সাথে আপনার বন্ডিং, আপনার রিলেশনশিপ সো অ্যান্ড সো বিষয়গুলো হয়তো খুব ভালো জায়গায় নেই। সেখানে হয়তো নানা রকমের ডিস্টারবেন্স আপনি ফেস করছেন, ফিল করছেন। ওয়েল আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই জায়গা থেকে আপনি কতটা সারভাইভ করতে পারবেন, এই জায়গা থেকে আপনি কতটা বেটার পরিস্থিতি তৈরি করতে পারবেন, আমি কার্যত মনে করি এই জায়গা থেকে অনেকটাই সারভাইভ করার জায়গা রয়েছে। তবে শত্রু যেহেতু গুপ্ত, তাদেরকে চিহ্নিত করতে হবে, এবং সমসপ্তমে কেতু এক্সট্রিম ভালো নয়। দেখুন ভালোটা ভালোভাবেই বলব। আর যেটা নেগেটিভ সেটাও আপনাদের জানিয়ে দেব। সপ্তমে যখন কেতু থাকবে, ম্যারেজ লাইফকে খুব গুরুত্বপূর্ণভাবে কন্টিনিউ করতে হবে। আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার বন্ডিংটাকে খুব সুন্দরভাবে, সুস্থভাবে রাখার চেষ্টা করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের পরিস্থিতিতে ভালোবাসার মানুষের সাথে বন্ডিং নিয়ন্ত্রণ করতে গিয়ে সেখানে নানা রকমের প্রতিবন্ধকতার জায়গা তৈরি হয়। সো ভালোবাসার মানুষের সাথে আপনার বন্ডিংটা কিন্তু প্রমিনেন্ট রাখার চেষ্টা করতে হবে। যত প্রমিনেন্ট আপনি রাখবেন আপনার ভালোবাসার মানুষের সাথে, যত সম্পর্কটা ঠিকঠাক রাখবেন, সেক্ষেত্রে ছোটখাটো বিষয় নিয়ে পলকা ঝড়ে নানা রকম বাধাবিঘ্ন আসবে না, এটা তো শিওর। এবং অনেকেই দেখবেন আপনাদের সুন্দর সম্পর্কটাকে নষ্ট করার জন্য কিছু থার্ড পার্টি কাজ করতে পারে। কিছু মানুষ আপনাকে খারাপ প্রভাব দেওয়ার চেষ্টা করতে পারে। সো এখানে কারোর কথা বিশ্বাস করবেন না। চোখে দেখা না পর্যন্ত, ইভেন চোখে দেখা অনেক সময় ভুল হতে পারে। বিষয়টা সঠিকভাবে পর্যালোচনা করা না পর্যন্ত কোনো বিষয়ের উপর ডিপেন্ড করে আপনার সুখের সম্পর্কটাকে নষ্ট করবেন না। যদিও এই সময় কিছু হেলথ রিলেটেড ডিস্টারবেন্স আসতে পারে, যদিও এই সময় কিছু মানসিক চাপ আসার প্রবণতা রয়েছে, যদিও এই সময় কিছু প্রকৃতিগতভাবে ডিস্টারবেন্স বা একটা প্রেশার আসার প্রবাবিলিটি আমরা দেখতে পারবো। সো এই বিষয়ে আপনাকে অনেকটা ওয়াকিবহাল থাকতে হবে। যতটা আপনি ওয়াকিবহাল থাকতে পারবেন, ততটাই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। কেতুর ট্রানজিট 7th এ মিডিওকর। ব্যবসা ক্ষেত্রে সচেতন রাখতে হবে। শ্রী গণেশের নাম নেবেন, সম্ভব হলে মা ধূমাবতীর পূজা করতে পারেন। অবশ্যই মন্দিরে গিয়ে। সেটা আপনার জন্য অনেক বেটার ফলাফল বহন করে নিয়ে আসতে পারে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।